হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রয়েছেন সহকর্মী আবু সাইদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইদ, ইনকিলাব মঞ্চে এখন কি কর্মসূচি চলছে এবং সর্বশেষ সার্বিক পরিস্থিতি আপনি কি দেখছেন সেখানকার, জানাবেন আমাদের। রাজু, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনে এবং দেখানোর চেষ্টা করছি। দেখেন আমার পিছন ভাগে গতকালকে বিকাল থেকে এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চে যারা নেতাকর্মী ছিলেন বা ছাত্র জনতা যারা ছিলেন তারা এখানে অবস্থান করছেন। এবং এর আগে যেমনটি আপনাকে জানিয়ে রাখি আপনার মাধ্যমে দর্শকদেরকে, ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হাদির স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মুখপাত্র ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম ঝুমা সহ ওখানে প্রায় 10 থেকে 12 জনের মতো কিন্তু তারা অবস্থান করেছিলেন এবং রাতভর তারা সেখানেই ছিলেন। এরপরে আমরা লক্ষ্য করেছি এবং এদিকে ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্র জনতা তারাও কিন্তু রাতভর এখানে ছিলেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে উসমান হাদির যে হত্যার যে বিচার, সেই বিচারে সেই বিচারে যেন তদন্ত সেটি যেন জাতিসংঘের কাছে আসলে দেওয়া হয়, নিরপেক্ষ তদন্তের জন্য। তার জন্য দাবিতে কিন্তু তারা আসলে অবস্থান করছেন এবং এই মুহূর্তে কিন্তু সেই দাবিতে তারা অনড় রয়েছেন এবং সরকারের পক্ষ থেকে আসলে প্রথমবারের মতো কিন্তু আসলে প্রেস সচিব তিনি কিন্তু বলেছেন যে আসলে এই যে দাবি সে দাবি জাতিসংঘের কাছে তারা প্রেরণ করবেন। কিন্তু তারপরেও কিন্তু স্পষ্ট যে প্রতিশ্রুতি, সেই স্পষ্ট প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার কাছ থেকে পাওয়া মাত্রই কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন বলে কিন্তু জানিয়েছেন যে ইনকিলাব মঞ্চ। তো এইটি ছিল আসলে এই মুহূর্তে রাজু আমার কাছে ইনকিলাব মঞ্চের ঠিক ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সর্বশেষ। সাইদ, আপনাকে ধন্যবাদ।